আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আর্জেন্টিনা ফুটবলে বর্তমানে এক নজিরবিহীন নাটকীয়তা চলছে। কিংবদন্তি খেলোয়াড় এবং এস্তুদিয়ান্তেস সভাপতি হুয়ান সেবাস্তিয়ান ভেরন এবং এএফএ অর্থাৎ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন সংস্থার মধ্যকার এই দ্বন্দ্ব নিয়ে যা যা জানা গেছে সেগুলো বিস্তারিত তুলে ধরা হচ্ছে আর্জেন্টাইন ফুটবল ভক্তদের জন্য। প্রাক্তন আর্জেন্টাইন তারকা ভেরনের 6 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তৈরি হয়েছে আর্জেন্টিনা ফুটবলে এক নতুন বিতর্ক। মাঠে খেলা চললেও পর্দার আড়ালে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং ক্লাবগুলোর মধ্যে চলছে এক তুমুল যুদ্ধ, যার সর্বশেষ শিকার হচ্ছেন এস্তুদিয়ান্তেস সভাপতি হুয়ান সেবাস্তিয়ান ভেরান। তাকে ফুটবলীয় সকল কর্মকাণ্ড থেকে 6 মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কেন এই বিদ্রোহ? আর্জেন্টিনা লিগ সাধারণত দুটি ভাগে বিভক্ত, আপারতুরা এবং ক্লাউসুরা। গত সপ্তাহ পর্যন্ত নিয়ম ছিল পুরো বছর মিলিয়ে যারা সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তারা কেবল কোপা লিবার্তাদোরেস খেলার সুযোগ পাবে। কিন্তু হঠাৎ করে এএফএ এই নিয়ম বদল করে ঘোষণা করে যে সম্মিলিতভাবে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে লিগ চ্যাম্পিয়ন। আর এই নিয়মে অ্যাঞ্জেল ডি মারিয়ার রোজারিও সেন্ট্রাল চ্যাম্পিয়ন ঘোষিত হয়। এএফএর বদলে ফেলা এই নিয়মের প্রতিবাদ চলে মাঠেই। এস্তুদিয়ান্তেস হঠাৎ এই নিয়ম পরিবর্তন মেনে নিতে পারেনি। এ কারণে রোজারিও সেন্ট্রালের বিপক্ষে ম্যাচের আগে প্রথা অনুযায়ী গার্ডো বানার দিতে অস্বীকার করে হুয়ান সেবাস্তিয়ান ভেরনের দল এস্তুদিয়ান্তেস। রোজারিওর খেলোয়াড়রা যখন মাঠে ঢুকছিলেন তখন ভেরনের খেলোয়াড়রা তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। আর এর পেছনে ভেরনের উস্কানি দেখছে এএফএ। যদিও ম্যাচটি এস্তুদিয়ান্তেস 1-0 গোলে জিতে নিয়েছে, কিন্তু এএফএ একে একটি অশোভন আচরণ হিসেবে গণ্য করেছে এবং এ কারণেই এস্তুদিয়ান্তেসের সভাপতি ভেরনকে নিষেধাজ্ঞা দিয়েছে এএফএ। এএফএর সিদ্ধান্ত অনুযায়ী হুয়ান সেবাস্তিয়ান ভেরন 6 মাসের নিষেধাজ্ঞায় পড়েছেন। আর যারা এই প্রতিবাদে অংশ নিয়েছেন সেই খেলোয়াড়রা আগামী সিজনের প্রথম 2 ম্যাচ নিষিদ্ধ থাকবেন। আর্জেন্টিনা লিগের বর্তমান কাঠামো বেশ জটিল। একদিকে আপারতুরা চ্যাম্পিয়ন প্লাতেন্সে এবং অন্যদিকে ক্লাউসুরা এখনও চলছে। বছর শেষে এই 2 চ্যাম্পিয়ন মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। এর মাঝে সম্মিলিত পয়েন্ট দিয়ে নতুন চ্যাম্পিয়ন ঘোষণার এই সিদ্ধান্ত লিগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। হুয়ান সেবাস্তিয়ান ভেরনের এই শাস্তি প্রমাণ করে যে আর্জেন্টিনা ফুটবলে এখন ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা বেশ ঝুঁকিপূর্ণ।